बड़े मोहब्बत दिलेरी चाहत बड़े मोहब्बत जबर लगिया मदीना मदन शगुर पेरना दिलेरी बसोना दिलेरी चाहत बड़े मोहब्बत दिलेरी चाहत बड़े मोहब्बत जबर लगिया मदीना मदन शगुर पेरना दिलेरी बसोना दिलेरी चाहत बड़े मोहब्बत दिलेरी चाहत बड़े मोहब्बत जबर लगिया मदीना मदन शगुर पेरना दिलेरी बसोना चुपी आमी मदे मदीना चुपी आमी मदे मदीना मोर हुजूर बख्शोना और तो कोड़ी जी आमार किटी पारे मोरना किटी पारे मोरना चुपी आमी मदे मदीना मोर हुजूर बख्शोना और तो कोड़ी जी आमार किटी पारे मोरना किटी पारे मोरना তুমি বিগনে আমার জীবনে তুমি বিগনে আমার জীবনে শোষণ লাগে শোষ বেদনা মদন শগুর পেরনা দিলের বাসনা দিলের চাহত বড়ে মোহব্বত দিলের চাহত বড়ে মোহব্বত জবর লাগিয়া মদীনা মদন শগুর পেরনা দিলের বাসনা কদম মুবারক পড়েছে চিতা কদম মুবারক পড়েছে চিতা সেই তুলি মোর প্রিয়জন আর রাখব আমি সেই তুলি কোনা লেগে তাকান বীর চরণ লেগে তাকান বীর চরণ প্রিয় রাসূল পাক পেতাম যদি প্রিয় রাসূল পাক পেতাম যদি মিটেছে তোমার যাতনা মদন শগুর পেরনা দিলের বাসনা দিলের চাহত বড়ে মোহব্বত দিলের চাহত বড়ে মোহব্বত জবর লাগিয়া মদীনা মদন শগুর পেরনা দিলের বাসনা প্রেম যদি হয় শশকে আমাদের প্রেম করতে হবে কার সঙ্গে বলদিন না না বলিনি মজ্জি না বলেস হ্যাঁ প্রেম করতে গেলে পয়সা লাগে হ্যাঁ লাগে লাগে না তো সঠিক প্রেম যদি হয় তাহলে পয়সা লাগবে হ্যাঁ তবে এই বলছি না যে ছকিনা মর্জিনা খাদিজা এদের সাথে না বলো কার নবীর সঙ্গে কার সঙ্গে নবীর প্রেম যদি অন্তরে থাকে নবীর ভালোবাসা যদি অন্তরে থাকে তাহলে ময়দানের মাহশারে বিশ্ব নবীর শাফায়াত আমরা পেয়ে যাব আর বিশ্ব নবী ছাড়া ময়দানের মাহশারে আমাদের কোনো উপায় নাই কোনো গতি নাই ময়দানের মাহশারে সমস্ত নবী আলাইহিমুস সালামেরা পর্যন্ত সবাই নাফসি নাফসি করবে আল্লাহ আমার উপায় কি হবে আমার উপায় কি হবে আমার উপায় কি হবে আর বিশ্ব নবী সরকার দু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সেদিনে ওই উম্মতি করে কাঁদতে থাকবেন মাকামে মাহমুদে সেজদায় পড়ে আল্লাহ পাক বলবেন এ আমার হাবিবে আমার দোস্ত তোমার কি হয়েছে বলবে আমার গুনাহগার উম্মতি ছাড়া আমি আপনার জান্নাতে যাব না এটাই আমাদের প্রিয় রাসূল প্রেম করতে হয় ভালোবাসতে হয় তানার সঙ্গে করব তাই বলে দুনিয়ার প্রেমে পড়ে জীবনটা ধ্বংস করব না জীবনটা শেষ করব না আজকের কত যুবক যুবতী ভাই বোনেরা তারা দুনিয়ার প্রেমে পড়ে তাদের জীবনটা শেষ করে দিচ্ছে তাদের জীবনটা ধ্বংস করে দিচ্ছে বলছে দেখুন প্রেম যদি হয় শশকে বিনিময় অর্থ করি কিছু না আর জীবন যদি চাই তোমার প্রেমে সে প্রেমে কবু বিতা যাবে না সে প্রেমে কবু বিতা যাবে না প্রেমে কি বেনে যায় আব্দুল মান্নান তাই প্রেমে কি বেনে যায় আব্দুল মান্নান তাই দেখে
সাগর প্রেরণা দিলের বাসনা দিলের জায়গা বাড়ে মোহাম্মত দিলের জায়গা বাড়ে মোহাম্মত জবর লাগিয়া মদিনা মদন সাগর প্রেরণা দিলের বাসনা মদিনা নূর খজানা ইশক রাসূলের সে নিশানা চলমল করে রোজ কাটা যে রূপের শব্দে বানা আছে রূপের শব্দে বানা নূর মদিনা নূর খজানা নূর মদিনা নূর খজানা ইশক রাসূলের সে নিশানা চলমল করে রোজ কাটা যে রূপের শব্দে বানা আছে রূপের শব্দে বানা আছে রূপের শব্দে বানা আমা আয়েশা বলে রাসূলের সবার চেয়ে সুন্দর রে আমার নবীর জ্যোতির কাছে হারে রে চাই চাঁদের জ্যোতি জোরে বলো সুবহানাল্লাহ আর জোরে বলো সুবহানাল্লাহ মন খুলে বলা যাবে বাবা সুবহানাল্লাহ আমাদের আয়েশা নিজের স্বামী মোহাম্মদুর রাসূলুল্লাহকে কত সুন্দর তারিফ করছে দেখুন ও মা একটু মন দিয়ে মন এবং কান দুটোই আমার দিকে থাকবে তাহলে বুঝতে পারবেন স্বামী আপনাদের জন্য কত বড় নিয়ামত আর কেমন রত্ন একটু শুনুন আম্মাজান আয়েশার ঘরে একদিন আল্লাহর রাসূল ঢুকেছেন ঢোকার পরে আম্মাজান আয়েশার এই উরুর উপরে মাথা রেখে আল্লাহর রাসূল শুয়ে আছেন আম্মাজান আয়েশা কি করছে নবীর মুখের দিকে একবার দেখে আর একবার আকাশের দিকে দেখে এমন ভাবে যখন বারবার দেখছে আল্লাহর রাসূল বলছে আয়েশা ও বিবি আয়েশা তুমি আমার মুখের দিকে কি দেখো আর আকাশের দিকে কি দেখো ওই সময় আম্মাজান আয়েশা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি দেখছি আসমানের চাঁদ বেশি সুন্দর না আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই চাঁদ বেশি সুন্দর এই দুটি চাঁদকে আমি মিলাচ্ছি কে বেশি সুন্দর আল্লাহর রাসূল জিজ্ঞাসা করছে বিবি আয়েশা তুমি সুন্দর কাকে দেখতে পেলে আমাকে না চাঁদকে আল্লাহর রাসূল বলছে আম্মাজান আয়েশা বলছে ইয়া রাসূলুল্লাহ আমি দেখতে পেলাম আসমানের চাঁদের গায়ে তবু দাগ দেখতে পাওয়া যায় কিন্তু আমার কোলে যে চাঁদ শুয়ে আছে এই চাঁদের গায়ে কোনো দাগ নেই জোরে বলো সুবহানাল্লাহ আর একটু জোরে বলো সুবহানাল্লাহ তাহলে এত সুন্দর তারিফ করছে আম্মাজান আয়েশা নিজের স্বামীকে আর আমাদের মুখের দিকে যদি বারবার ভাবিরা দু তিনবার তাকাই বলে ভাব ভালো না এমন ফোন টোন চাবি বলে এরকম করছে মনে শাড়ি টাড়ি নেবে বাপের বাড়ি যাবে বুঝতে পারেননি আর আমরা যদি বাজারে কাজে যাই ঘটপুকুর কিংবা মাঠে ঘাটে কাজ থেকে বাড়ি এসে খুব কষ্ট হয়ে যায় ক্লান্ত হয়ে গিয়েছি বাড়িতে আসার পরে যদি বউডারে বলিস হকিনা পাটা একটু লম্বা করে বয়স দিন খুব কষ্ট হচ্ছে তোর কোলে একটু মাথা রেখে শুই হ্যাঁ বলে চকি 46 হয়েছে 42 ড্রেস দেখতে পাও না বুড়ো বয়সে কোলে মাথা রেখে সবার ঢঙাচ্ছে বুঝতে পারেননি তবে এদিকের মায়েরা খুব ভালো সারা রাত মাথা টিপে দেয় যখন রাগ হয়ে যায় তখন একটু টুটিও টিপে দেয় বুঝতে পারেননি খুব ভালো বলছে দেখুন আমা আয়েশা বলে রাসূলের সবার চেয়ে সুন্দর রে আমার নবীর জ্যোতির কাছে হারে রে চাই চাঁদের জ্যোতি একবারে রে চাঁদ একবারে নবী পাক একবারে রে চাঁদ একবারে নবী পাক বলে নবীর সাথে রবে না যে রূপের শব্দে বানা আছে রূপের শব্দে বানা নূর মদিনা নূর খজানা নূর মদিনা নূর খজানা ইশক রাসূলের সিটি নিশানা চলমল করে রোজ কাটা যে রূপের শব্দে বানা আছে রূপের শব্দে বানা একদিন আয়েশা প্রিয় রাসূল যুবা বাবারা সেলাই করে একদিন আয়েশা প্রিয় রাসূল যুবা বাবারা সেলাই করে হঠাৎ করে আকাশ থেকে সোজা চাই রে পড়ে বলে মা আয়েশা নবীকে দেখিয়া বলে মা আয়েশা নবীকে দেখিয়া সোজা পেলাম নজরা যে রূপের শব্দে বানা আছে রূপের শব্দে বানা আছে রূপের শব্দে বানা আমাদের আয়েশা
আল্লাহ রসুলের পাঞ্জাবি জুব্বা সেলাই করতে করতে হাত থেকে যখন সুচটা পড়ে গেল নিচে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, তখন তো কারেন্টের ব্যবস্থা ছিল না আর এত লাইটেরও ব্যবস্থা ছিল না। আল্লাহ রসুলের জন্য আম্মা জান আয়েশা অপেক্ষা করছে কখন আমার স্বামী মোহাম্মদুর রসুল্লাহ আমার ঘরে ঢুকবে। আল্লাহ রসুল ঢুকেছে, আল্লাহ রসুলের মুখের নুরানি চেহারায় নূরের জ্যোতিতে সেই সুচটা আবার আম্মা জান আয়েশা খুঁজে আবার সেলাই করতে লাগলেন। একটু জোরে হোক সুবহানাল্লাহ, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? হ্যাঁ, তবে একটু মন দিয়ে শুনবেন, স্বামী হচ্ছে তোমাদের জন্য জান্নাত, স্বামী তোমাদের জন্য জাহান্নাম, বুঝতে পারেননি? তাই স্বামীর কাছ থেকে সবসময় দোয়া নেবেন। আর এই রকম দোয়া আমার মায়েরা কিছু কিছু এমন কঠিন কঠিন গালাগালি করে, কীরকম আমার নিজের কানে শোনা, বলি এত লোকের মরণ হয়, আমাদের ওলাউটোটার মরণ হয় না, বুঝতে পারেননি? এরকম গালাগালি করে কিছু মায়েরা। ও মা, তোমরা জান্নাতে যাবে কিভাবে? আল্লাহ যদি দুনিয়ার জমিনে কাউকে সেজদা করতে বলতো, মহিলাদেরকে বলতো তোমরা তোমাদের স্বামীদের পায়ে সেজদা করে, বলে আর বলিস নে, ও যা বদমাইশ, ওর পায়ে সেজদা? হ্যাঁ, কলজে কানা হয়ে যাচ্ছে, শুধু দুটো বাচ্চার মুখ পানে চেয়ে ওর সংসার করতে, নাইলে ও থম নাই 4টে লাথি মেরে বাপের বাড়ি চলে যেতাম, বুঝতে পারেননি? বলছে দেখুন, বলে আয়েশা ইউসুফ নবী দেখিয়ে যারা কেটেছে আঙুল, বলে আয়েশা ইউসুফ নবী দেখিয়ে যারা কেটেছে আঙুল, আমার নবীকে দেখে তো চোখে বলে জাগাতে হইবে গোল। জোরে বলো সুবহানাল্লাহ, আর জোরে বলো সুবহানাল্লাহ, মন খুলে হবে সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলছে, ইউসুফ নবীকে যে সমস্ত মহিলারা দেখে তারা তাদের হাত কেটে ফেলেছিল, আঙুল কেটে ফেলেছিল, তারা যদি আমার স্বামী মোহাম্মদুর রাসূলুল্লাহকে একবার দেখতো, তারা তাদের কলিজা কানা কেটে ফেলে দিত, একবারও বুঝতেও পারতো না, জানতেও পারতো না। একটু জোরে হোক সুবহানাল্লাহ। তাহলে এত সুন্দর তারিফ করছে আম্মা জান আয়েশা নিজের স্বামী সম্পর্কে। আর আমাদের আয়েশাদের একটু সাইডে ডেকে নিয়ে জিজ্ঞাসা করেন, ভাবি বল দিন তোর স্বামীটা কিরকম? বলে আর বলিস নি, হুতুম পেঁচার কথা, বিড়ি খেয়ে গিয়ে থমনা যা করে দিকে মুখ পানে দেখতে চায় না, বুঝতে পারেনি? হ্যাঁ, তবে আমাদের এই শকুন্তলার মায়েদের বাদ দিয়ে বলছি, যা বলছে আমাদের এই মান্নান ভাইয়ের নানির কথা, তাই তো? হ্যাঁ, ওরাও বলেছে, দেখেছো শোনা? হ্যাঁ, বলে আয়েশা ইউসুফ নবী দেখিয়ে যারা কেটেছে আঙুল, আমার নবীকে দেখে তো চোখে কলিজা কাটিত হইবে গোল। আব্দুল মান্নান কয় রহমান আজরা, আব্দুল মান্নান কয় রহমান আজরা, হাদিসে পাকে করে বর্ণনা, যে রূপের শব্দে বানা, যে রূপের শব্দে বানা, নূরে মদিনা নূরে খাজানা, নূরে মদিনা নূরে খাজানা, ইশকে রাসূলের সে নিশানা, চল করে রাখনা, যে রূপের শব্দে বানা, যে রূপের শব্দে বানা, যে রূপের শব্দে বানা।